ডাম্পারের ধাক্কায় মৃত এক। সাকুয়াছড়া ১ নম্বর পঞ্চায়েত এলাকায় দুর্ঘটনা। মৃত ব্যক্তির নাম সুভাষ রায়। মৃত ব্যক্তির দেহ নিয়ে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। মৃতদেহ উদ্ধার করতে এসে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পরে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ডাম্পারের ধাক্কায় মৃত এক এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। বিক্ষোভের মুখে পড়েন পুলিশ এবং বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। যেমনটা জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম সুভাষ রায়। সাকুয়াছড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ডাম্পারের ধাক্কায় মৃত এক। সাকুয়াছড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। মৃত ব্যক্তির নাম সুভাষ রায়। মৃত ব্যক্তির দেহ নিয়ে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। মৃতদেহ উদ্ধার করতে এসে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পরে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা। দেহ নিয়ে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভের মুখে পড়েন পুলিশ আধিকারিকরা। পরে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে আরো জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখো, ডাম্পারের ধাক্কায় মৃত ব্যক্তির দেহ রাস্তায় রেখে কিন্তু দুর্ঘটনার প্রতিবাদে অবরোধে সামিল হয় এলাকার বাসিন্দারা। শনিবার রাতে 8:30 নাগাদ ঘটনাটি ঘটে বানহাট থানার অন্তর্গত সাকুয়াছড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া থেকে আংরাবাসা গ্রামীণ যেই গ্রামীণ সড়ক রয়েছে, সেই গ্রামীণ সড়কেই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে যেমনটা জানা যায় যে মৃত ব্যক্তির নাম সুভাষ রায়। তিনি পেশায় একজন দৈনিক শ্রমিক ছিলেন। তার বাড়ি তেলিপাড়া এলাকায়। স্থানীয়দের যেমনটা অভিযোগ যে তেলিপাড়া থেকে আংরাবাসা গ্রামীণ যেই গ্রামীণ সড়কের পাশে কয়েকটি পাথর ভাঙা ক্রাশার মিল রয়েছে। সেখানেই মাল সরবরাহ করার জন্য দিন রাত দ্রুত বেগে ডাম্পারগুলি চলাচল করে। এর আগে এই বিষয়ে থানা একাধিকবার জানানোর পরেও এই ডাম্পারের দৌরত্ব কমেনি। এলাকার দুটি স্কুল থাকলেও দ্রুত বেগে ডাম্পারগুলি চলার কারণে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু লেগেই ছিল। আর এদিনের দুর্ঘটনার পর কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ এবং মৃতদেহ রেখে তাদেরকে বিক্ষোভ দেখায় এবং পুলিশও বিক্ষোভের মুখে পড়ে। প্রায় 1 ঘন্টা সেই মৃতদেহ কিন্তু রাস্তায় দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর এলাকাবাসী পুলিশকে বুঝিয়ে সেই মৃতদেহ কিন্তু উদ্ধার করে নিয়ে যায়। বেশ, ধন্যবাদ জানাবো শুভজিৎ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভজিৎ দেবনাথ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ডাম্পারের ধাক্কায় মৃত এক।